এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণের নিয়মের পরিবর্তন হয়ে গেল। এসআইআর এর ফর্মে ছবি আবশ্যিক নয়, কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। তাহলে কিভাবে আপনি ফর্মটি পূরণ করবেন? তাছাড়া আপনাদের মনে যে প্রশ্ন, বাংলাতে আপনি ফর্মটি পূরণ করবেন নাকি ইংলিশে? তাছাড়াও যারা বিবাহিত মহিলারা রয়েছেন, অভিভাবক অথবা পিতার নামের জায়গায় কার নাম দেবে, সেখানে স্বামীর নাম দেবে নাকি পিতার নাম দেবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য চলে এসেছে। তাছাড়াও সম্পর্কের জায়গায় আপনি কার নাম দেবেন সে বিষয়ে কিন্তু তথ্য চলে এসেছে। বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। প্রথমেই দেখুন বলা হয়েছে এসআইআর ফর্মে ছবি আবশ্যিক নয় বলছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এসআইআর ফর্মে অর্থাৎ এনুমারেশন ফর্মে ছবি আবশ্যিক নয়। এরপরই কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এসআইআর এর ফর্মটি পূরণ করবেন সঠিক নিয়মে, বাংলাতে নাকি ইংলিশে, পিতা অথবা স্বামীর নামের জায়গায় কার নাম দিতে হবে, তাছাড়াও সম্পর্কের জায়গায় কার সম্পর্ক দিতে হবে। 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের কারোরই নাম না থাকে সেক্ষেত্রে কিভাবে ফর্মটি পূরণ করবেন, অনলাইন আপনি ফর্ম পূরণ করবেন নাকি অফলাইন ফর্ম পূরণ করবেন, এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। যদি আপনি অনলাইন ফর্ম পূরণ করেন সেক্ষেত্রে অফলাইন ফর্ম পূরণ করতে পারবেন কিনা সে বিষয়ে অনেকেই কমেন্ট করেছেন। দেখুন বলা হয়েছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়ে গিয়েছে। গত এক সপ্তাহ ধরে চলছে ইনুমারেশন পর্ব। সোমবার রাত পর্যন্ত প্রায় 6 কোটি ফর্ম বাড়ি বাড়ি বিলি করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ফর্মের একেবারে উপরেই ছাপা রয়েছে ভোটারের ছবি, পাশে একটি বক্সে সাম্প্রতিককালে 1 কপি পাসপোর্ট সাইজ ছবি সাটার কথা বলা আছে। তাই স্টুডিওতে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ছে আমজনতার মধ্যে। জল্পনা চলছে ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা রঙের, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। এমনকি ইউনিমারেশন ফর্মে পাসপোর্ট ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা পর্যন্ত নেই। সোমবার একথা পরিষ্কার জানিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থাৎ সিইও অফিসের তরফে। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে আপনাদের যে বর্তমান ছবিটা দিতে হবে সেটা যে পাসপোর্ট সাইজের হতে হবে তেমনটাও কিন্তু না, এবং ছবির ব্যাকগ্রাউন্ডটা যে সাদা হতেই হবে তেমনটা কিন্তু না। অর্থাৎ কোনো প্রকারের কিন্তু এখানে বাধ্যবাধকতা নেই। আপনি স্ট্যাম্প সাইজেরও কিন্তু ছবি দিতে পারেন, তবে ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক রঙের হতে হবে এবং হালকা রঙের দেওয়ার চেষ্টা করবেন। এই বিষয়টি এখানে স্পষ্ট বলা রয়েছে। সিইও অফিসের এক পদস্থ কর্তা বলেন, এসআইআর ইউনিমারেশন ফর্ম পূরণ করার গাইডলাইনে কোথাও লেখা নেই যে ছবি দেওয়া বাধ্যতামূলক। সেই কারণে আমরাও জানিয়ে দিতে চাই যে এই বিষয়টি ঐচ্ছিক, অর্থাৎ ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এক কথায় সাম্প্রতিককালে যে ছবি চাওয়া হচ্ছে সেই ছবিটি যে আপনাকে দিতেই হবে তেমনটা কিন্তু না। অর্থাৎ কেউ যদি ছবি না দিয়ে এই ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা করে সেক্ষেত্রেও কিন্তু হবে। সেই বিষয়টি কমিশনের তরফ থেকে গতকালকেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তবে আপনাদের আমি রিকমেন্ড করব ছবি কিন্তু আপনারা একটি দেবেন, তবে যার ইচ্ছে হবে তিনি দিতেই পারেন, সেক্ষেত্রে আমরা কিছুই বলবো না। আর ছবির ব্যাকগ্রাউন্ড হালকা রঙের হলে ভালো হয় বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ এই ছবি নিয়ে যে একটা বিভিন্ন প্রকারের আপনাদের প্রশ্ন ছিল, ছবির ব্যাকগ্রাউন্ড কি হবে, ছবির সাইজ কি হবে, সে বিষয়ে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ছবির কোনো প্রকারের কিন্তু সাইজ উল্লেখ করা নেই, তাছাড়াও ব্যাকগ্রাউন্ড কি হবে সে বিষয়ে কিন্তু বলা নেই। তবে সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়াটা কিন্তু ভালো, যদি হালকা রঙের হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হবে। তাছাড়া কেউ যদি ছবি দিতে না চায় সেক্ষেত্রেও কোনো প্রকারের অসুবিধা নেই, অর্থাৎ তার যে ফর্মটি বাতিল হবে তেমনটা কিন্তু না। নির্বাচনী আধিকারিক মহলের ব্যাখ্যা, এই তালিকাকে ভিত্তি করে ইপিক বা ভোটার কার্ড তৈরি হবে না, ফলে ইউনিমারেশন ফর্মে দেওয়া ছবি ব্যবহার করে ইপিক কার্ড তৈরি হবে, এই ধারণাও ভুল। অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেটার ভিত্তিতে যে কোনো ধরনের কারেকশন অথবা ভুল সংশোধন হবে তেমনটা কিন্তু না। এটা দিয়ে শুধুমাত্র আপনার লিঙ্ক অথবা আপনাদের ম্যাপিং করা হচ্ছে। বাড়িতে ইউনিমারেশন ফর্ম আসতেই 2002 সালের এসআইআর তালিকায় নিজের নাম খোঁজা শুরু করেছে বঙ্গবাসী, আর তা করতে গিয়ে চক্ষুচরক গাছ হচ্ছে শয়ে শয়ে মানুষের। কারণ 2002 এর তালিকায় রয়েছে বহু ভুল ভ্রান্তি, কোথাও নামের বানান ভুল তো কোথাও বদলে গিয়েছে পদবি। অর্থাৎ এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নামের ভুল ভ্রান্তি রয়েছে, সেক্ষেত্রে কোন তথ্যগুলো আপনারা দেবেন। এমনকি বহু ক্ষেত্রে স্বামীর জায়গায় স্ত্রী কিংবা স্ত্রীর জায়গায় স্বামীর নাম রয়েছে। এই নিয়ে কমিশনের কাছে উপচে পড়েছে অভিযোগের পাহাড়, বাড়ছে আতঙ্ক। কারণ আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে নামের বানানো মিল নেই বহু মানুষের। তাদের মধ্যে অনেকে কর্মসূত্রে ভিন রাজ্যে কিংবা ভিন দেশের বাসিন্দা। দুই কার্ডের মিল না থাকায় অনলাইনে ইউনিমারেশন ফর্ম পূরণ করতে পারছেন না তারা। শনিবার পরিষেবা শুরুর পর বিগত 3 দিনে অনলাইনে মাত্র 1 লক্ষ ফর্ম জমা পড়েছে। প্রশাসনিক মহলের মতে বর্তমান ডিজিটাল ইন্ডিয়ার যুগে এই সংখ্যা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল। কমিশনের তরফে অবশ্যই এই নিয়ে আতঙ্কিত না হওয়ার আর্জি জানানো হয়েছে। তাদের যুক্তি, ইউনিমারেশন ফর্মের উপরের অংশ বর্তমান 2025-এর ভোটার তালিকা অনুযায়ী পূরণ করতে হবে, আর নিচের অংশে 2002 সালের তালিকায় যা নাম, পদবি বা অন্যান্য তথ্য রয়েছে হুবহু তাই লিখতে হবে। ন্যায্য ভোটার হলে খসড়া তালিকা প্রকাশের পর হেয়ারিং ডাকলে উপযুক্ত নথি দেখালেই নাম বাদ পড়ার আশঙ্কা থাকবে না, নয়তো পরে 6 নম্বর ফর্ম পূরণ করে
ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে হবে। মূলত বুঝতেই পারছেন এই বিষয়টি কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ভুলভ্রান্তি রয়েছে সেক্ষেত্রেও কোনো প্রকারের অসুবিধা হবে না। যে তথ্যগুলো 2002 সালে রয়েছে সেই তথ্যগুলোই কিন্তু আপনাকে দিতে হবে। এটা দিয়ে শুধুমাত্র ম্যাপিং করা হচ্ছে, এখানে কোনো ধরনের ভুল সংশোধন অথবা কারেকশন কিন্তু করা হচ্ছে না। তাছাড়া ছবি নিয়ে অনেকের প্রশ্ন ছিল, ছবির বিষয়ে কিন্তু জানানো হয়েছে এবং অনলাইন অফলাইন দুটি ফরম্যাটে কিন্তু আপনি ফর্ম পূরণ করে জমা করতে পারেন। যদি আপনি অনলাইন করেন সেক্ষেত্রে অফলাইন দেওয়ার প্রয়োজন পড়বে না, যদি আপনি অফলাইন দেন সেক্ষেত্রেও কিন্তু অনলাইন দেওয়ার প্রয়োজন পড়বে না। কেউ যদি দুটি ফরম্যাটে ফর্মটি পূরণ করে, কেউ অনলাইন করলো এবং অফলাইনও বিএলওর কাছে ফর্মটি জমা করলো, সেক্ষেত্রেও কিন্তু হবে। কোনোটাও বাধ্যবাধকতার মধ্যে ফেলা হয়নি যে আপনাকে অনলাইন করতে হবে অথবা অফলাইন করতে হবে, দুটি ফরম্যাটই কিন্তু আপনি জমা করতে পারেন। চলুন এখন জেনে নিচ্ছি অফলাইনের ফর্মটি কিভাবে সঠিক নিয়মে পূরণ করবেন। এই দ্বিতীয় নম্বর কলাম সম্পর্কে কিন্তু অনেকের প্রশ্ন, এই সম্পর্কের জায়গায় আপনাকে কি লিখতে হবে। বর্তমানে বিএলওরা এন্ট্রি করছে অনলাইন, আপনারা এই যে ফর্মটি পূরণ করে তাদের কাছে জমা করছেন, সেখানে কোন কোন অপশন খুলছে তার ভিত্তিতে কিন্তু পুরো বিষয়টা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এবং তাছাড়াও যারা বিবাহিত মহিলারা রয়েছেন, এই পিতা অথবা অভিভাবকের নামের জায়গায় বাবার নাম দেবে নাকি স্বামীর নাম দেবে, কোন নামটি আপনারা দেবেন সেই বিষয়ে কিন্তু অনেকেই দ্বন্দ্বের মধ্যে রয়েছেন। সমস্ত কিছুই আপনাদের আমি ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি বড় হবে, শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করছি সবগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর পেয়ে যাবেন। তাছাড়া অনেকেই কমেন্ট করেছেন আপনার বাবা মারা গিয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার বাবার নাম অথবা ভোটার কার্ড নম্বর দিতে পারবেন কিনা, সমস্ত বিষয়টাই কিন্তু আপনাদের মাঝে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন ফর্মটি কিন্তু এরকম থাকবে, উপরের এই অংশে আপনাদের হাত দেওয়ার দরকার নেই, কিউআর কোডে কোনো প্রকারের দাগ লাগাবেন না। এখানে নির্বাচকের নাম, এপিক নম্বর, ঠিকানা, এখানে শুধুমাত্র আপনি আপনার নামটা এবং ভোটার কার্ড নম্বর এগুলো দেখে নেবেন যে 2025 সালের ভিত্তিতে ঠিকঠাক আছে কিনা। তাছাড়াও এখানে ক্রমিক সংখ্যা রয়েছে 2025 সালের ভিত্তিতেই, এবং এখানে কিন্তু আপনাদের বিধানসভা অথবা লোকসভার নাম থাকবে এবং এখানে আপনার একটি ছবি চেটানো থাকবে। এবং ভিডিও শুরুতেই কিন্তু আপনারা দেখতে পেলেন, যদি আপনি ছবি না দেন সেক্ষেত্রেও কোনো ধরনের অসুবিধা নাই, নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তবে আপনাদের আমি রিকমেন্ড করব এখানে আপনি পাসপোর্ট মাপের অথবা স্ট্যাম্প সাইজের যে কোনো একটি সাম্প্রতিক কালার কিন্তু ছবি দেবেন আপনার, যেখানে আপনার কাঁধ দুটো, তাছাড়াও চোখ দুটো এবং কান দুটো ভালো করে বোঝা যায়, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা অথবা যে কোনো এক কালারের অথবা হালকা রঙের যাতে কালার থাকে সেই ধরনের একটি ফটো এখানে চিটিয়ে দেবেন। এবং আপনাকে কিন্তু দুটি ফটো আনতে হবে, কারণ এনুমারেশন ফর্ম কিন্তু আপনার কাছে দুটি রয়েছে, একটি বিএলও নিয়ে যাবে এবং আরেকটি বিএলও সই করে আপনাকে কিন্তু দিয়ে দেবে। উপরের এই যে অংশটি রয়েছে এই অংশটি কিন্তু আপনাদের 2025 সালের ভিত্তিতে পূরণ করতে হবে। তো তার আগে এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, উপরেই কিন্তু আপনার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের নাম দেখতে পারবেন। তাছাড়াও এখানে কিন্তু ওনার কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ মোবাইল নম্বরটি দেখতে পারবেন। যদি কোনো প্রকারের আপনাদের সাহায্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে বিএলওকে কিন্তু আপনি ফোন করে নিতে পারেন। আবারও জানিয়ে দিচ্ছি, উপরের এই অংশটি 2025 সালের ভিত্তিতে সবাইকেই পূরণ করতে হবে। তো ফর্মের কিন্তু তিনটি পার্ট রয়েছে, এখানে 1 নম্বর পার্ট, বাদিকে রয়েছে 2 নম্বর এবং ডান দিকে 3 নম্বর। তো 1 নম্বর পার্টটি কিন্তু সবাইকেই পূরণ করতে হবে। যদি আপনার 2002 সালে নিজের নাম নাও থাকে অথবা আপনার পরিবারের কারোরই নাম না থেকে থাকে অথবা আপনার নিজের নামও যদি রয়েছে এবং পরিবারের কারোর নামও যদি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে 1 নম্বর অংশটি পূরণ করতে হবে। এক কথায় এই 1 নম্বর অংশটি সবার জন্য। প্রথম যে প্রশ্নটা, ফর্মটি আপনি বাংলাতে নাকি ইংলিশে পূরণ করবেন, আপনি যে ভাষাতে পূরণ করতে চাইছেন সেই ভাষাতেই পূরণ করতে পারবেন। যদি আপনি ইংলিশে পূরণ করতে চান ইংলিশেও করতে পারবেন, যদি আপনি বাংলাতে এই ফর্মটি পূরণ করতে চান সেক্ষেত্রে বাংলাতেই করতে পারবেন। তবে আপনাদের আমি রিকমেন্ড করব ফর্মটি বাংলাতে পূরণ করুন, কারণ 2002 সালের ভোটার লিস্টের তথ্যগুলো বাংলাতেই থাকে, সেই কারণে আপনারা বাংলাতে ফর্মটি পূরণ করার চেষ্টা করবেন। যদি আপনি ইংলিশে করেন সেক্ষেত্রেও কোনো ধরনের অসুবিধা নেই। প্রথমে রয়েছে জন্ম তারিখ, তারিখ, মাস, বছর, এই ফরম্যাটে আপনাকে দিতে হবে। যদি কারোর ভোটার কার্ডে 2025 সালে শুধুমাত্র জন্ম সালটা থাকে সেক্ষেত্রে তার যে ডকুমেন্টসে ফুল ডেট অফ বার্থটা রয়েছে, ধরুন প্যান কার্ড অথবা স্কুল সার্টিফিকেটে ফুল জন্ম তারিখটা রয়েছে, ফুল জন্ম তারিখটা কিন্তু এখানে তিনি লিখে দিতে পারে। তাছাড়াও যদি আপনি জন্ম সালটা শুধুমাত্র লিখে দেন সেক্ষেত্রেও হবে। তবে অনেকের ভোটার কার্ডে শুধুমাত্র বয়সটা রয়েছে, সেই বয়স থেকে আপনি হিসেব করবেন 2025 হিসেবে আপনার কোন সালটা হয়, সেই হিসেবে তারিখ, মাস, বছর হিসেবে কিন্তু আপনি লিখে দেবেন। তো এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার। এবং যাদের ভোটার কার্ডের বর্তমানে ফুল জন্ম তারিখটা রয়েছে যেটা থাকবে সেটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। এবং বর্তমানে 2025 সালের ভোটার কার্ডের ভিত্তিতেই আপনি কিন্তু এই তথ্যগুলো এখানে দেবেন। এরপর এখানে আপনাকে আধার নম্বর দিতে হবে, আধার নম্বর ঐচ্ছিক, আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে। এরপরে রয়েছে মোবাইল নম্বর, এখানে আপনার একটি সচল মোবাইল নম্বর দেবেন। এবং আপনাদের আমি রিকমেন্ড করব এখানে আধার নম্বরটি কিন্তু দেবেন, কারণ এটা ঐচ্ছিক রয়েছে, তা সত্ত্বেও আপনি দেবেন যদি আপনার আধার কার্ড থাকে। এবং একটি মোবাইল নম্বর পরিবারের 3 জন, 4 জন, 5 জন, 6 জন যতজন সদস্য থাকবে সবার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং সচল একটি মোবাইল নম্বর দেবেন, যে মোবাইল নম্বরে পরবর্তীতে যদি আপনার সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়ে যাতে যোগাযোগ করে পাওয়া যায় আপনাকে।
এরপর এখানে পিতা অথবা অভিভাবকের নাম লিখতে হবে। এখানে বাবার নাম লিখতে হবে অথবা লিগাল গার্ডিয়ানের নাম কিন্তু লিখতে হবে, অর্থাৎ লিগাল গার্জিয়ানের নাম। এখন কথা হলো যারা বিবাহিত মহিলারা রয়েছেন এখানে কার নাম দেবেন? তো দেখুন, যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনি পিতার নাম দেওয়ার চেষ্টা করবেন, কারণ যখন অনলাইন আপনারা ফর্ম পূরণ করবেন সেখানে কিন্তু পিতার নামটাই রিকমেন্ড করা হচ্ছে। তাছাড়াও যখন বিএলওরা এই ফর্মটিকে অনলাইন এন্ট্রি করছে সেখানেও কিন্তু পিতার নামই রয়েছে। সেই কারণে আপনাদের বলবো যারা বিবাহিত মহিলারা রয়েছেন এখানে পিতার নাম দেবেন। কিন্তু যদি আপনি স্বামীর নাম দিয়ে ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অসুবিধা হবে না, কারণ এখানে বলা রয়েছে অভিভাবকের নাম। যদি আপনি পিতার নাম দিতে চান সেক্ষেত্রে পিতার নামও দিতে পারেন, যদি আপনি অভিভাবকের নাম দিতে চান বর্তমানে 2025 সালে ভোটার কার্ডে যার নাম রয়েছে সেটা দিয়েও কিন্তু হবে। তবে যারা বিবাহিত মহিলারা রয়েছেন যদি এখানে স্বামীর নাম দেন সেক্ষেত্রে নিচেও কিন্তু আপনাদের স্বামীর নাম দিতে হচ্ছে, অর্থাৎ দুই জায়গায় কিন্তু আপনাকে স্বামীর নাম দিতে হচ্ছে। সেই কারণে আপনাদের বলবো যে আপনারা এখানে পিতার নাম দেবেন এবং নিচেই তো আপনাদের স্বামীর নাম দেওয়ার জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনারা স্বামীর নাম দেবেন। মূলত এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার। এবং লিগাল গার্ডিয়ানের নামও কিন্তু দিতে পারেন। ধরুন কেউ দত্তক রয়েছে, যিনি দত্তক রয়েছে তার কিন্তু নামটা দিতে পারে, অর্থাৎ লিগাল যে ওনার গার্ডিয়ান রয়েছে অথবা গার্জিয়ান রয়েছে তেনার কিন্তু এখানে নামটা দিতে পারে। এক কথা এখানে বাবার নাম দেবেন, না হলে লিগাল গার্ডিয়ানের নাম দেবেন। এবং যদি আপনি 2025 সালের ভিত্তিতে অর্থাৎ আপনার 2025 সালের ভোটার কার্ডে অভিভাবক হিসেবে যার নাম রয়েছে সেই নামটা দিতে চান সেটাও গ্রহণযোগ্য হবে, অর্থাৎ যে কোনো একটি দিলেই হবে। তবে আপনাদের আমি রিকমেন্ড করবো এখানে বাবার নামটা দেবেন। এরপর এখানে যার নাম দিলেন তার এখানে ভোটার কার্ড নম্বরটি দিতে হবে। দেখুন এখানে বলা হয়েছে পিতা অথবা অভিভাবকের ইপিক নং যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে দেবেন না। অর্থাৎ এখানে যার নাম দেবেন তার নিচে কিন্তু ভোটার কার্ড নম্বরটি দিতে হবে। এবং এখানে অনেকেই একটা প্রশ্ন করেছেন আপনার বাবা মারা গিয়েছে সেক্ষেত্রে এখানে বাবার নাম লিখতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনি আপনার বাবার নাম লিখতে পারবেন, তবে তার আগে লেট অথবা অন্য কিছু কিন্তু আপনি ব্যবহার করবেন না, শুধুমাত্র আপনার বাবার নামটা লিখবেন। এবং 2025 সালে এসে যদি আপনার বাবার ভোটার কার্ডটি সারেন্ডার করে থাকেন অর্থাৎ ভোটার কার্ড নম্বরটি নেই সেক্ষেত্রে এখানে ভোটার কার্ড নম্বর দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ আপনাকে কিন্তু ভোটার কার্ড নম্বরটি দিতে হবে না, অর্থাৎ এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন। এরপর এখানে মায়ের নাম লিখতে হবে। এরপর এখানে মায়ের ভোটার কার্ড নম্বর। যারা বিবাহিত মহিলারা রয়েছেন আপনারা আপনাদের নিজের মায়ের নাম কিন্তু লিখবেন, অর্থাৎ বাবার বাড়ির মায়ের নাম। এবং এখানে মায়ের ভোটার কার্ড নম্বর লিখতে হবে যদি ভোটার কার্ড নম্বর থাকে, যদি না থাকে সেক্ষেত্রে লেখার প্রয়োজন নেই। অর্থাৎ অনেকেই প্রশ্ন করেছিলেন মা মারা গিয়েছে সেক্ষেত্রে মায়ের নাম লিখবো কিনা অথবা মায়ের ভোটার কার্ড নম্বর দেওয়া যাবে কিনা। যদি আপনাদের মা না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু মায়ের নামটা লিখতে পারেন, তবে মায়ের যদি ভোটার কার্ডটা সারেন্ডার করে থাকেন অর্থাৎ 2025 সালের লিস্টে আপনার মায়ের ভোটার কার্ড নম্বর নেই অর্থাৎ ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড নম্বরটি এখানে লিখবেন না, অর্থাৎ এই ঘরটি ফাঁকা রাখবেন। এরপর নিচে রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম। নিচের এই দুইটি ঘর শুধুমাত্র তাদের জন্য যারা বিবাহিত মহিলা পুরুষ রয়েছেন। যদি ফর্মটি স্বামী পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম লিখতে হবে, যদি ফর্মটি স্ত্রী পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখতে হবে। পুরোটাই 2025 সালের ভিত্তিতে অর্থাৎ 2025 সালের ভোটার লিস্টে অথবা ভোটার কার্ডে যে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু লিখতে হবে। এবং এখানে যার নাম লিখলেন তার ভোটার কার্ড নম্বরটি এখানে লিখতে হবে, যদি থাকে দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে লিখবেন না। এরপর এখন আমরা নিচের ঘরে চলে যাচ্ছি। উপরের ঘরটি কিন্তু সবাইকেই পূরণ করতে হবে। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে অথবা আপনার পরিবারের কারোর নাম থেকে থাকে অথবা আপনার কারোরই পরিবারে 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সবাইকেই কিন্তু উপরের এই 1 নম্বর ঘরটি পূরণ করতে হবে 2025 সালের তথ্যের ভিত্তিতে। এখন নিচের এই যে দুটি ঘর রয়েছে এই দুটি ঘর 2002 সালের তথ্যের ভিত্তিতে পূরণ করতে হবে। প্রথম 2 নম্বর যে ঘরটি দেখতে পাচ্ছেন 2 নম্বর ঘরটি তাদের জন্য যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। এরপরে রয়েছে 3 নম্বর ঘর অর্থাৎ এই পাশের ঘরটি তাদের জন্য যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নাই কিন্তু বাবা মায়ের নাম অথবা ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানির নাম রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু এই 3 নম্বর ঘরটি পূরণ করবে। হয় আপনাকে 2 নম্বর ঘরটি পূরণ করতে হবে, না হলে কিন্তু 3 নম্বর ঘরটি। যদি কেউ 2 নম্বর ঘরটি পূরণ করে থাকে সেক্ষেত্রে তাকে 3 নম্বর ঘরটি পূরণ করার প্রয়োজন পড়বে না। কেউ যদি 3 নম্বর ঘরটি পূরণ করে থাকে সেক্ষেত্রে তাকে 2 নম্বর ঘরটি পূরণ করার প্রয়োজন পড়বে না। হয় আপনি 3 নম্বর ঘরটি পূরণ করুন, না হলে 2 নম্বর ঘরটি পূরণ করুন। এবং যদি আপনাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে না থেকে থাকে অথবা পরিবারের কারোরই ভোটার লিস্টে 2002 সালে নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দুইটি ঘর ফাঁকা রাখবেন। আপনাদের কোনো ঘরই পূরণ করার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র উপরের ঘরটি পূরণ করে আপনি এনুমারেশন ফর্মটি বিএলওর কাছে জমা করবেন। তো এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার। 2 নম্বর ঘরে প্রথমেই রয়েছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ যার নামে এই ফর্মটি তার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে এই তথ্যগুলো এখানে দিতে হবে। প্রথমেই নির্বাচকের নাম অর্থাৎ 2002 সালে এই ব্যক্তির নাম যেভাবে ছিল ভোটার লিস্টে সেম কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ কোনো প্রকারের কিন্তু অতিরিক্ত তথ্য দেবেন না। পুরোটাই 2002 সালের ভোটার লিস্টে যা থাকবে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। যদি ভুল বানান থাকে ভুল বানানই কিন্তু আপনাকে লিখতে হবে।
এরপর এখানে ভোটার কার্ড নম্বর দিতে হবে। যদি সেই সময় ভোটার লিস্টে ভোটার কার্ড নম্বরটি ছিল সেক্ষেত্রেই আপনি ভোটার কার্ড নম্বরটি দেবেন এবং যেভাবে ভোটার কার্ড নম্বর ছিল সেম ভাবেই কিন্তু আপনাকে ভোটার কার্ড নম্বরটি দিতে হবে। কারণ 2002 সালে অনেকে ডাব্লুবি দিয়ে ভোটার কার্ড নম্বরটি ছিল এবং পরবর্তীতে কিন্তু সেই ভোটার কার্ড নম্বরটি চেঞ্জ হয়েছে। আগের যে ভোটার কার্ড নম্বরটি ছিল ডাব্লুবি দিয়ে, সেই ডাব্লুবি দিয়ে এই ভোটার কার্ড নম্বরটি কিন্তু এখানে আপনাকে লিখতে হবে এবং যদি আগে থেকে আপনাদের শর্ট নম্বর থেকে থাকে অথবা নতুন নম্বর থেকে থাকে সেক্ষেত্রে নতুন নম্বর কিন্তু এখানে আপনি লিখে দেবেন। 2002 সালের ভোটার লিস্টেই কিন্তু আপনি সেই নম্বরটি পেয়ে যাবেন। এরপর এখানে সম্পর্কের নাম দিতে হবে, অর্থাৎ আত্মীয়ের নাম। সেখানে পিতা অথবা স্বামীর নামের জায়গায় যার নাম রয়েছে তার নাম দেবেন এবং তার সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এখানে দিতে হবে। যদি স্বামীর নাম থেকে থাকে সেক্ষেত্রে এখানে স্বামী লিখে দেবেন, যদি বাবার নাম থাকে সেক্ষেত্রে এখানে বাবা লিখে দেবেন। এরপর জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন। অর্থাৎ যে জেলা অথবা যে রাজ্যের ভিত্তিতে আপনি 2002 সালের ভোটার লিস্টে ডাউনলোড করেছেন সেই নামগুলো এখানে লিখতে হবে এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর, ক্রমিক সংখ্যা, অংশ নম্বর, এগুলো 2002 সালের ভোটার লিস্টে কোথায় পাবেন সেটা কিন্তু একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং অনেকের প্রশ্ন, আপনি 2002 সালে অথবা 2003 সালে উত্তরপ্রদেশে অথবা অন্য কোনো রাজ্যে ছিলেন, সেখানকার এসআইআর আপনার নাম রয়েছে, সেই তথ্যটা কি এখানে দিতে পারবেন? অবশ্যই কিন্তু সেই তথ্যটা দিতে পারবেন। অর্থাৎ 2003 সালে অথবা 2004 সালে অন্য কোনো রাজ্যের যদি এসআইআর আপনার নিজের নাম থেকে থাকে সেক্ষেত্রে সেই তথ্যটা কিন্তু এখানে দিতে পারবেন এবং সেই ভিত্তিতেই কিন্তু আপনাকে তথ্যগুলো দিতে হবে। সেখানে যা যা ছিল অর্থাৎ 2003 সালের অথবা 2004 সালের ভোটার লিস্টে যা তথ্য ছিল সেই তথ্যগুলো কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কিন্তু 2002 সাল, কারণ পশ্চিমবঙ্গের সর্বশেষ এসআইআর 2002 সালে হয়েছে এবং 2002 সালেরই কিন্তু ভোটার লিস্টে বের করা হয়েছে অফিসিয়াল ভাবে। তো এই ঘরটি গেল কিন্তু যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। ধরুন আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে আপনাদের এই বাঁদিকের ঘরটি ফাঁকা রাখতে হবে, অর্থাৎ এই ঘরটি কিন্তু আপনার জন্য না, এই ঘরটি ফাঁকা থাকবে। এখন পাশের ঘরটা আপনাকে পূরণ করতে হবে। ধরুন আপনার বাবা মা, ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি অর্থাৎ দিদা দাদু এদের নাম রয়েছে, সেক্ষেত্রে এই ঘরটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে। এই যে কথাটি রয়েছে এই কথাটি নিয়েও কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে আত্মীয়ের বিবরণ। আত্মীয় বলতে প্রথম ঘরে দেখতে পাচ্ছেন সম্পর্কের নাম যার রয়েছে। ধরুন আপনি নিজে এই ফর্মটি পূরণ করছেন, অর্থাৎ আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে এবং আত্মীয়ের জায়গায় আপনার বাবার নাম রয়েছে। আপনার নিজের নাম তো 2002 সালের ভোটার লিস্টে রয়েছে এবং আপনার বাবার নামও যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে বাবার তথ্যগুলো কিন্তু এখানে দিতে পারেন। তবে দিলেও হবে না দিলেও হবে এটা যে একেবারে বাধ্যতামূলক তা কিন্তু না, কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো একজনের, হয় আপনার নিজের নাহলে আপনার পরিবারের যে কারুর, তো আপনার তো নিজেরই 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর অতিরিক্ত প্রমাণ করার প্রয়োজন পড়বে না, অর্থাৎ আপনার বাবার কিন্তু এখানে তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে না। যদি আপনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন, অর্থাৎ এই আত্মীয়ের অর্থাৎ আপনার বাবার 2002 সালে যে ভোটার লিস্টে নাম রয়েছে সেই তথ্যগুলো কিন্তু এখানে আপনি দিতে পারেন, দিলেও হবে না দিলেও হবে। তবে এই ঘরটি বেসিক্যালি তাদের জন্য যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকবে না, এই ঘরটা ফাঁকা থাকবে, বাবা মায়ের নাম রয়েছে অথবা ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি দিদা দাদু তাদের নাম রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু এই ঘরটি পূরণ করবে। প্রথমেই নাম দিতে হবে, অর্থাৎ যারা আপনি নাম দিতে চাইছেন, ধরুন আপনার বাবার নাম দিতে চাইছেন, আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে যেভাবে রয়েছে সেম কিন্তু এখানে লিখতে হবে। আবারও জানিয়ে দিচ্ছি এই দুইটি ঘর কিন্তু 2002 সালের ভিত্তিতে, অর্থাৎ 2002 সালে যা তথ্য রয়েছে সেম তথ্যগুলো এখানে লিখতে হবে। এখানে বাবার নাম, এখানে বাবার ভোটার কার্ড নম্বর, 2002 সালে যেভাবে ভোটার কার্ড নম্বরটি ছিল সেম ভোটার কার্ড নম্বরটি দিতে হবে। যদি ভোটার কার্ড নম্বর না থাকে সেক্ষেত্রে দেবেন না এবং যদি থাকে তাহলে দেবেন, কারণ এখানে বলা হয়েছে যদি থাকে, যদি না থাকে তাহলে এই ঘরটি ফাঁকা থাকবে। এরপর এখানে আত্মীয়ের নাম দিতে হবে, অর্থাৎ আপনার বাবার 2002 সালের ভোটার লিস্টে দেখবেন পিতা অথবা স্বামীর নামের জায়গায় একজনের নাম রয়েছে, যদি পিতার নাম থাকে সেক্ষেত্রে আপনার ঠাকুরদার নাম রয়েছে, আপনার ঠাকুরদার নামটা কিন্তু এখানে লিখতে হবে। 2002 সালে আপনার বাবার ভোটার লিস্টে যেভাবে নাম ছিল সেম কিন্তু নামটা এখানে লিখতে হবে। এরপর এখানে আপনাকে সম্পর্ক দিতে হবে। তো এই সম্পর্কটা কার সাথে? এই সম্পর্কটা আপনার সাথে, অর্থাৎ এই যে ব্যক্তি রয়েছে অর্থাৎ যার আপনি নাম দিচ্ছেন তার সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এখানে দিতে হবে। আপনার বাবার সাথে আপনার ঠাকুরদার যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, এই সম্পর্কটা আপনি দেবেন আপনার সাথে আপনি যার এখানে দিচ্ছেন তথ্য, অর্থাৎ আপনার যদি বাবার তথ্য দেন সেক্ষেত্রে আপনার বাবা কিন্তু এখানে হবে, অর্থাৎ এখানে কিন্তু আপনি বাবা লিখে দেবেন। এখানে যদি ঠাকুরদার তথ্য দেন সেক্ষেত্রে এখানে কিন্তু ঠাকুরদা লিখবেন। এক কথায় এই সম্পর্কটা নির্বাচকের সাথে। এই কথাটি কি কারণে বললাম, যখন আপনি অনলাইন ফর্ম পূরণ করতে যাবেন সেখানে কিন্তু রিলেশনশিপ উইথ ইলেক্টর রয়েছে, অর্থাৎ ইলেক্টরের সাথে কি রিলেশন সেটা কিন্তু বোঝাতে হচ্ছে। সেখানে 5টি অপশন রয়েছে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এবং ট্রান্সজেন্ডার। শুধুমাত্র আপাতত 6টি সম্পর্ক পাবেন, বাবা মা, ঠাকুরদা ঠাকুমা এবং দিদা দাদু অর্থাৎ নানা নানি, এই 6টি সম্পর্কই কিন্তু আপনি রিলেশনশিপ হিসেবে রাখতে পারবেন। অর্থাৎ আপাতত এই কয়েকটি সম্পর্কই কিন্তু দেখাচ্ছে এবং বিএলওদের যে অ্যাপ রয়েছে সেই বিএলওদের অ্যাপেও কিন্তু সেম জিনিসটাই আসছে।
এবং অনেকের কিন্তু প্রশ্ন, এই যে সম্পর্কটা আপনি এই বাবার সাথে আপনার ঠাকুরদার দিলেন না, সেক্ষেত্রে কি কোনো ধরনের অসুবিধা হবে? কোনো প্রকারের কিন্তু অসুবিধা হবে না। যখন আপনি নিজেও অনলাইনে ফর্মটি পূরণ করতে যাবেন অথবা বিএলওরা ফর্মটি আপনার এন্ট্রি করবে, সেখানে কিন্তু আদার্স বলে একটি অপশন আসবে, অর্থাৎ কোনো প্রকারের কিন্তু সম্পর্ক সেখানে বোঝানো হচ্ছে না। এবং এই যে ঘরটি রয়েছে সম্পর্ক, এখানেও কিন্তু আদার্স আসছে, অর্থাৎ এই যে সম্পর্কের বিষয়টি রয়েছে এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। এখানে আপনি বিএলওকে বোঝানোর জন্য সম্পর্কটা লিখবেন, আপনার সাথে এই ব্যক্তির কি সম্পর্ক, অর্থাৎ যার আপনি তথ্যটা দিচ্ছেন, সেই কারণে তার পাশেই কিন্তু আপনি লিখে দেবেন নির্বাচকের সাথে, অর্থাৎ এখানে আপনি লিখে দিলেন বাবা, আপনার বাবা সম্পর্ক, এবং তার পাশেই লিখে দিলেন নির্বাচকের সাথে। এরপর এখানে জেলার নাম দিতে হবে, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো আপনার বাবার 2002 সালের ভোটার লিস্টেই কিন্তু পেয়ে যাবেন। সেটাও একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কোথায় পাবেন। এরপর এখানে আপনার নিজের অথবা পরিবারের কারো সই দিতে হবে, তাছাড়াও টিপছাপ কিন্তু দিতে পারে। এখানে যদি পরিবারের অন্য কোনো সদস্য এই ফর্মটি পূরণ করে জমা করে, সেক্ষেত্রে সেই সদস্যের সই করতে হবে এবং তার সাথে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু লিখে দিতে হবে। বিএলও এখানে সই করে দেবে এবং একটি ফর্ম আপনাকে দেওয়া হবে এবং আরেকটি ফর্ম কিন্তু বিএলও নিয়ে যাবে। অ্যাকনলেজমেন্ট হিসেবে আপনাকে কিন্তু একটি ফর্ম দেওয়া হবে। এবং যদি কোনো বিষয়ে আপনাদের সাহায্যের প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু আপনি বিএলওকে ফোন করে সেই বিষয়টি জেনে নিতে পারেন। তো মূলত বুঝতেই পারছেন, এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। 2002 সালের ভোটার লিস্টে কোথায় আপনি বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, তাছাড়াও অংশ নম্বর এবং তাছাড়াও ক্রমিক নং, এগুলো কোথায় পাবেন? দেখুন, এটা কিন্তু 2002 সালের ভোটার লিস্ট। 2002 সালের ভোটার লিস্টের বাদিকের উপরেই আপনি বিধানসভা নির্বাচন ক্ষেত্র কিন্তু পাবেন। তার পাশেই যে নামটি রয়েছে সেই নামটি হচ্ছে কিন্তু আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম। তো আমাদের কিন্তু শীতলকুচি ব্র্যাকেটে তপশিলি জাতি রয়েছে, আমাদের শুধুমাত্র শীতলকুচি লিখতে হবে। ব্র্যাকেটে যে নামটি রয়েছে সেই নামটি দিলেও হবে, না দিলেও হবে। এক কথায় আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু এখানেই আপনি পেয়ে যাবেন। এবং আপনাদের যে বিধানসভা ক্ষেত্রের নাম রয়েছে তার সামনেই কিন্তু একটি সংখ্যা রয়েছে 2, 3, অথবা আপনাদের জন্য 100, 200। আপনাদের জন্য যে বিধানসভা ক্ষেত্রের নম্বরটি রয়েছে সেই বিধানসভা ক্ষেত্রের নম্বরটি কিন্তু আপনাকে বিধানসভা ক্ষেত্রের নম্বরের জায়গায় লিখতে হবে। এবং ডান দিকেই রয়েছে অংশ নম্বর, আমাদের কিন্তু 53, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। আরেকটি ছিল ক্রমিক নং, অর্থাৎ কত নম্বর সিরিয়ালে 2002 সালে আপনাদের নাম ছিল সেই সিরিয়াল নম্বরটাই হচ্ছে কিন্তু ক্রমিক নং। ধরুন আপনার 9 নম্বর সিরিয়ালে নাম ছিল, সেক্ষেত্রে 9 নম্বর হচ্ছে কিন্তু আপনার সিরিয়াল, অর্থাৎ 9 আপনি ক্রমিক নংয়ের জায়গায় লিখে দেবেন। এরপর পাশেই আপনার নাম দেখতে পারবেন, এখানে স্বামী অথবা স্ত্রীর নাম থাকবে, এখানে স্বামী অথবা স্ত্রীর কিন্তু সম্পর্কটা থাকবে, এখানে ভোটার কার্ড নম্বর থাকবে এবং সেই সময় কত বয়স ছিল সেটা কিন্তু থাকবে। মূলত বুঝতেই পারছেন, বিধানসভা ক্ষেত্রের নাম উপরেই কিন্তু আপনি বাদিকে পেয়ে যাবেন এবং বিধানসভা ক্ষেত্রের নামের পাশেই একটি সংখ্যা রয়েছে, সেটাই হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। এবং ডান দিকেই রয়েছে অংশ নম্বর এবং ক্রমিক নং রয়েছে, কত নম্বর সিরিয়ালে আপনার 2002 সালে নাম ছিল সেটাই হচ্ছে ক্রমিক নং। এবং সম্পর্কটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন কি সম্পর্ক রয়েছে। কিন্তু আপনাকে এসআইআর এর এনুমারেশন ফর্মটি পূরণ করতে হবে। তো আশা করছি সবগুলো প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে গিয়েছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।